বিশ্বকাপের একটি ম্যাচ দেখতে কোটি কোটি মানুষ একসঙ্গে টিভির সামনে বসে যায়, কিন্তু কখনো কি ভেবেছেন যে খেলাটি আজ পুরো পৃথিবীকে এক করে রেখেছে? সেই ফুটবলের শুরুটা কোথায়? কে প্রথম এই খেলা খেলেছিল? চলুন ফিরে যাই প্রায় 2000 বছর আগের এক অবাক করা ইতিহাসে। ইতিহাসবিদদের মতে ফুটবলের সবচেয়ে প্রাচীন পূর্বসূরি ছিল চীনের কুজু নামের একটি খেলা। খ্রিস্টপূর্ব 2য় থেকে 3য় শতাব্দীতে চীনের সৈন্যরা নিজেদের শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য এই খেলা খেলত। কুজু খেলায় চামড়ার তৈরি একটি বলকে পা দিয়ে ছোট্ট জালের মধ্যে পাঠাতে হতো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে হাতে বল ধরা নিষিদ্ধ ছিল, অর্থাৎ আধুনিক ফুটবলের একটি গুরুত্বপূর্ণ নিয়ম তখনও দেখা গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে বল নিয়ে খেলা ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ইংল্যান্ডে ফুটবলের মতো একটি খেলা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। তবে তখন কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। কখনো শত শত মানুষ একসঙ্গে খেলতো, কখনো পুরো গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খেলা চলতো। মাঠ ছিল না, রেফারি ছিল না, এমনকি অনেক সময় খেলোয়াড়ের সংখ্যার মধ্যে কোনো সীমিত ছিল না। ফলে খেলাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও সংঘর্ষ নিয়মিত হতো। আধুনিক ফুটবলের জন্ম অবশেষে 1863 সালে ইংল্যান্ডের লন্ডনে প্রতিষ্ঠিত হয় দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে FAI। এই সংস্থাই প্রথম ফুটবলকে লিখিত নিয়ম তৈরি করে। ফুটবলের ইতিহাস 1863 সালে তাই আধুনিক ফুটবলের জন্মসাল হিসেবে ধরা হয়। 1872 সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয় ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এরপর 1904 সালে প্রতিষ্ঠিত হয় ফিফা। আর 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয় ইতিহাসের প্রথম ফুটবল বিশ্বকাপ। সেই আসরে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক উরুগুয়ে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ফুটবল ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রতিটি দেশে। প্রাচীন চীনের সৈন্যদের অনুশীলনের একটি খেলা থেকে শুরু হয় আজ ফুটবল। কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা এবং স্বপ্নের নাম। হয়তো ভাষা, সংস্কৃতি কিংবা দেশের ভিন্নতা আছে, কিন্তু একটি ফুটবল মাঠে সবাই একই ভাষায় কথা বলে, ফুটবলের ভাষায়। আপনার প্রিয় ফুটবলারকে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।